বিজেপি অধ্যুষিত এলাকা, এই এলাকা থেকে নির্বাচনগুলিতে লিড থাকে বিজেপির, তাই নিকাশির জন্য অর্থ বরাদ্দ হওয়ার পরেও শিলান্যাস হয়ে গেলেও আটকে কাজ। 4 তারিখ ভোটের ফলাফলে এখান থেকে তৃণমূল লিড না পেলে কাজ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। বীর দর্পে এমনটাই নাকি হুমকি দিয়ে গেছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। এমনটাই বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর। এই জল নেই রাস্তাটা, দেখছি রাস্তা দিয়ে মাছ ফেসে যাচ্ছে, কি করবো? কাজে আমি রাস্তায় মাছ ধরতে নেমে গেছি। বাড়িতে আমি প্রধান মেম্বারের কাছে গেলাম, মেম্বারকে বললাম আমাদের কী ব্যাপার মেম্বার সাহেব, আমাকে জলের এই রাস্তায় কোনো ব্যবস্থা হবে না? মেম্বার সাহেব আমাকে বললেন যে এখানে এই ব্যবস্থা কী করে হবে, এখানে সমস্ত হরিজন পাড়া, আমরা এখানে 2-4তে বাস করি, এক তাঁতি এক আমরা হরিজন। সেখানে এবার মেম্বারকে গিয়ে বললাম, মেম্বার আমাকে বললো কি তোমরা আমাকে ভোট দাওনি, ভোট কাকে দিয়েছো? তৃণমূলকে, বিজেপিকে। এবার আমরা ভোট দিয়েছি কাকে দিয়েছি কাকে না, এটা ও হঠাৎ করে বললো, ওটাতে আমার দেখা কি বুকে ভোটটা কি দেখতে গেছে? এবার বলেছে যে যতক্ষণ ধরে আমি 4 তারিখ অবধি ভোট পাইনি বা গণতি হবে না, ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না। নাম্বার আমাদের বললো কি ফিতা কাটলো, সব কিছু করলো। ওই ভোটের ইলেকশন আমাদেরকে বলছে কি যে কোনো এইটা পাড়ার লোক ভোট দিয়েছে বিজেপিকে আর আমাদের তৃণমূলকে ভোট দেয়নি। তাহলে আমি 4 তারিখের মধ্যে দেখবো গণতি করে, যদি 4 তারিখের মধ্যে যদি আমাদের ভোট তৃণমূলের যদি থাকে তাহলে ড্রেনের কাজটা হবে, আর যদি না হয় তাহলে আমাদের ড্রেনের কাজ এখানে করবে না, অন্য জায়গায় উঠিয়ে রেখে দেওয়া হবে। এদিকে কয়েকদিনের স্বল্প বৃষ্টিতেই হাঁটু সমান জলে না বিশ্বাস স্থানীয়দের, তাই নিকাশির দাবিতে এবার জলাশয় সম রাস্তাতে জাল ফেলে বিক্ষোভ এলাকাবাসীর। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার ঘটনা। এই এলাকায় প্রায় 40টি হরিজন পরিবারের বসবাস, যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী, কিন্তু এই এলাকাতে নেই উন্নয়নের কোনো ছোঁয়া। বেহাল নিকাশির কারণে স্বল্প বৃষ্টিতে হাঁটু সমান জল, জমা জলে জীবন অতিষ্ঠ স্থানীয়দের। বাড়িতে ঢুকে পড়েছে রাস্তার নোংরা জল, যাতায়াত করতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষদের। হাঁটু সমান জল জমার কারণে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স, সমস্যায় পড়তে হচ্ছে প্রসূতিদের। কিন্তু ভোট ঘোষণার আগে এই এলাকায় জেলা পরিষদের বরাদ্দকৃত 10 লক্ষ টাকা অর্থ ব্যয়ে নিকাশির কাজের সূচনা হয়। ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে এগোয়নি কাজ। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য হুমকি দিয়ে গেছেন যদি এবার ওইখান থেকে তৃণমূলের লিড না থাকে তাহলে অন্যত্র কাজ সরিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ এর আগে এইখান থেকে লিড পায় বিজেপি। তাই 4 তারিখ ফলাফল দেখে তারপরেই নাকি কাজ শুরু হবে। ভোগছি আমাদের অসুখ বিসুখ, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না, আমাদের কি রাস্তার মধ্যে জল জমায় আছে, এখন কেউ ব্যবস্থা নিচ্ছে না, কেউ কাকে আমরা বলবো? আমরা সরকারকে আবেদন জানাচ্ছি, এই যে ডেলিভারি কেসগুলো যেতে পারছে না, বাইরের মধ্যে থেকে যাচ্ছে, ডেলিভারি গ্যাস কত ভোগছে, আমরা কিরকম যাবো হসপিটালে? গাড়িগুলো কি আসছে এখানে? আমাদের এখানে অসংখ্য বাড়ি আছে, কাঁচা বাড়ি, গরিব মানুষ, কাঁচা বাড়িতে জলের তলায় ধসে যাচ্ছে, স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারছে না, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা জল এখানে প্রচুর জল, বর্ষা পড়লেই জল, অনেক জল, থই থই জল, জলে ভাসছে। টেন্ডার পাস হয়েছে, টেন্ডার এখনো কোনো মেম্বার আসে আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে জলটা কোথায় দাঁড়িয়ে থাকছে? গুলির পাশে দাঁড়ায় আছে, বাড়ি সবার বাড়ি বাড়ি ডুবে আছে। হ্যাঁ, কতখানি জল? মোটামুটি 2 ফিট জল আছে। এখানে রাস্তা চলাচল আছে, কোনো বাইক বেলা আছে, বিলঙ্গন পড়ে যায়, পিছলে পড়ে যায়, বাইক জখম হয়ে যায়, সব রকমের মামুন্য বাড়িতে বিভিন্ন ইসে আছে। এদিন দ্রুত কাজের দাবিতে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আশ্চর্যজনক ব্যাপার, কোন দল কোন মানুষ কাকে এই গণতন্ত্রের মধ্যে কাকে ভোট দিবে তার জন্য তাদের উন্নয়ন আটকে যাবে। টাকাটা তো কোনো পঞ্চায়েত সদস্যর নয়, টাকাটা হচ্ছে সরকারের, সেইটা রাজ্য সরকারের টাকা থাকুক চাই কেন্দ্র সরকারের টাকা থাকুক। তারা ভুলে যাচ্ছে যে বেশিরভাগ টাকা উন্নয়নে, পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নে যে বরাদ্দকৃত টাকাগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু কেন্দ্র সরকারের টাকা। তারা ভুল করছে, তারা যে বলছে যে বিজেপিকে ভোট দিয়েছে, এবং যদি ভোটের রেজাল্টে এটাও বলেছে ভোটের রেজাল্টের ফলাফল যদি খারাপ হয়, যদি জয়লাভ না করতে পারে প্রসূন ব্যানার্জি, তাহলে কিন্তু সে আরও বৃহত্তরভাবে বিক্ষোভ করবে, তাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে। তো আমি বলছি এটা কী ধরনের কথাবার্তা? এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা 10 লাখ টাকার কাজ ধরা হয়েছিল, সেটা শিলান্যাস করা হয়েছে। যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল, মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি। ভোটের পরে 4 তারিখের পরে কাজ শুরু হবে। আমি ঠিকাদারের সাথে কথা বললাম, কাজ হয়ে যাবে, কাজ শুরু করে দেবে। কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না, আমরা উন্নয়ন, মমতা ব্যানার্জি উন্নয়ন সব
সবাই সব জায়গায় উন্নয়ন। হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না। যেটা ওরা কথা বলে সেটা কিন্তু ভুল। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।